হচ্ছেন আমার প্রথম পেশেন্ট। যাকে ওখানে ডাক্তারবাবু বলেছিলেন, স্যার বলেছিলেন যে আপনাকে আমি যে ওষুধ দিচ্ছি, মানে ওর মাকে বলেছিলেন যে যা ওষুধ দিচ্ছি 4 মাস খাওয়ান, যদি কাজ না হয় একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখান। অ্যান্ড আমার সাথে যোগাযোগ করে। হ্যাঁ, বলছি আগের বছর যখন আমি শীতকালে গেছিলাম তখন আমি 2টো পুড়িয়া ওষুধ নিয়ে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর 1 বছর হতে চললো। হ্যাঁ হ্যাঁ, তো ওর এই ঠান্ডা লাগার কি খবর? ওকে কি ইনহেলার নিতে হয়েছে এর মাঝখানে আর? না, ইনহেলার নিতে হয়নি, সিভিয়ারিটিটাও অনেকটা কমেছে। মানে সেইভাবে যে একটা হুইজিং সাউন্ড হতো সেটাও হয়নি, সর্দি টর্দি হয়নি তা নয়, হয়েছে কিন্তু সেটা নর্মাল, যেমন সিভিয়ার হয়নি। নর্মাল ঠান্ডা লাগা তো আমরা লায়াবেল টু অ্যাকিউট ডিজিজ, আমাদের সবারই হবে। আচ্ছা, আর বলছি ওই যে নাক দিয়ে রক্ত পড়তো সেটা গত 2 দিন আগে, আমার তোকে বলা হয়নি, 2 দিন আগে একটুখানি পড়েছে, কিন্তু তার জন্য ওরও দোষ আছে, কেননা ও একদম জল খায় না। মানে যেমন জল আমি স্কুলে দিই, বোতল পুরো ভর্তি করাই আসে, এই ঠান্ডায় তো সেটা আরো খাচ্ছে না, জল তেষ্টা পাচ্ছে না। 2 দিন আগে কিন্তু 2 দিন ধরে পড়েছে মানে ওই সকালের দিকে আমি যখন মুখ টুক ধুতে গেছে বা চান করাতে গেছি তখন পড়েছে। আচ্ছা, তো ওর এটা কতদিন পরে পড়লো? এটা অনেকদিন পরে, তোকে আগে যখন প্রবলেমটা বলেছিলাম। হ্যাঁ, তারপরে এই হলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি এবারে শীতে আবার ওর জন্য ওই 1 পুড়িয়া ওষুধ নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, ওই পুড়িয়াতে আবার ওর দেখা যাক কেমন কি কাজ হয়। আর মেনস্ট্রুয়েশনের কি খবর? হচ্ছে, এখনো হচ্ছে। গুড মর্নিং। শুনলে তো, এই হচ্ছে ঘটনা। মানে আমি বলি না যে সাউথ ইন্ডিয়া থেকে একটা খুব মানে নামকরা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখান থেকে বলা হয়েছিল, মানে এখন কিন্তু অনেকেই আছেন যারা মানে এই ধরনের পেশেন্ট যারা আগে সাউথ ইন্ডিয়ায় দেখিয়েছেন এবং ওখান থেকে তারপরে এসে এখানে দেখান। তবে তখন মানে ইনি হচ্ছেন আমার প্রথম পেশেন্ট। যাকে ওখানে ডাক্তারবাবু বলেছিলেন, স্যার বলেছিলেন যে আপনাকে আমি যে ওষুধ দিচ্ছি, মানে ওর মাকে বলেছিলেন যে যা ওষুধ দিচ্ছি 4 মাস খাওয়ান, যদি কাজ না হয় একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখান। অ্যান্ড আমার সাথে যোগাযোগ করে। তো ব্যাপারটা সেটা হচ্ছে, বাচ্চা যখন জন্মালো, আমি এখানে গুগলে ছবি দিয়ে দেবো, বাচ্চা যখন জন্মালো সেবরিক এক্সিমা বলে একটা ব্যাপার হয়, ঠিক আছে? মানে জন্মানোর পর থেকে এই জিনিসটা শুরু হতে লাগলো। এবার কি হয়, ব্যাপারটা অনেকটা খুশকির মতো দেখতে হয়, ঠিক আছে? এবার মানুষ ভাবছে, মানে গার্জেন ভাবছে, আমরা সবাই মানে যারা ধরো দেখে বুঝতে পারবে না, হ্যাঁ, তারা সবাই ভাবছে মেয়ের খুব খুশকি হচ্ছে, ঠিক আছে? এবার তার ফলে বিভিন্ন ধরনের শ্যাম্পু, তারপরেতে না জানি কী ওর ওপর অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এবার কি হলো, আস্তে আস্তে এবার বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার বড় হতে হতে এত ঠান্ডা লাগার ধাত, এত ঠান্ডা লাগা, ধরো কোনো সিজন চেঞ্জ হোক, শীতকাল হোক, গরমকাল হোক, তাকে ইনহেলার নিতে হচ্ছে। এটা তো এক্সপেক্টেড নয় না, এত ঠান্ডা লাগাটা এক্সপেক্টেড নয়, খুব ঠান্ডা লাগছে বাচ্চার। আচ্ছা, এবার কি হচ্ছে, তারপর এত ঠান্ডা লাগার সাথে সাথে বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, বাচ্চা আস্তে আস্তে স্কুল যাচ্ছে। তখন কি হলো বলো তো, মানে স্কুলের সব বাচ্চারা, ধরো যা স্কুলে বোর্ডে লেখা হচ্ছে, যা ম্যাম স্যাররা বলছেন, সব বাচ্চারা সেগুলোকে লিখে আনছে খাতায়, ভালো করে বাড়িতে এসে বলছে। এই বাচ্চা বাড়িতে সব ঠিকঠাক করে বলতে পারছে না, বাড়িতে বকুনি খাচ্ছে, বাড়িতে বলছে তুই মন দিস না, এই নয় সেই নয়, যেমন হয়। আর তার সাথে ওই ইনহেলার নেওয়া ওই হচ্ছে চলছে, ঠিক আছে? সারা বছর সর্দিতে ভুগছে, ঘং ঘং করে কাশছে, রাত্রিবেলা উঠে বসে থাকছে, মানে ভুগছে আর কি। আচ্ছা, তার সাথে যেটা সমস্যা সেটা হচ্ছে স্টুলের সমস্যা। মেকানিক্যালি স্টুল রিমুভ করতে হয়েছে, এত শক্ত স্টুল, ঠিক আছে? একাধিকবার মেকানিক্যালি স্টুল রিমুভ করতে হয়েছে। তার সাথে যেটা হচ্ছিল সেটা হচ্ছে ওবেসিটি চলে আসছিল, ভালো রকমভাবে ওবেসিটি।
মানে আমি রিপোর্টে দেখাবো পরে, যখন সাউথ ইন্ডিয়া গিয়ে যখন মানে রিপোর্ট যখন মানে আমার কাছে যখন রিপোর্ট এসেছে, আমি রিপোর্টে যখন দেখেছি, মানে আমার কাছে রিপোর্ট সমেত পেশেন্ট এসেছে, ওখান থেকে উনি বলে দিয়েছিলেন যে 4 মাস খাইয়ে যদি সেরকম কিছু উপকার না হয় একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন। তো কাজে ওই রিপোর্ট আমি পেয়েছি তখন, মানে আমি রিপোর্ট সমেতই পেশেন্ট পেয়েছি। তো মানে রিপোর্টের সাথে যেটা মিল আমি দেখেছিলাম, আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে রিপোর্টে লেখা আছে যে থাইরয়েড গ্ল্যান্ডের লোবগুলো বড় হয়ে গেছে, লার্জার ইন সাইজ, না কোনো সিস্ট, না কোনো মাস, না কোনো ক্যালসিফিকেশন, ওইসব কিছু না, কিন্তু লোবগুলো বড় হয়ে গেছে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, আর ঠান্ডা লাগা তো লেগেই আছে যা বলছে, তার সাথে কনস্টিপেশন, তার সাথে এবার কি হচ্ছে, যেই একটু ভালো কিছু খাচ্ছে, দেখো বাচ্চা বাড়িতে ভালো কিছু হলে মাংস টাংস হলেও 2 পিস খাবেই, ঠিক আছে, তখন কি হচ্ছে, তার পেট খারাপ হচ্ছে, খেলেই তারপরেই চলে যাচ্ছে তার স্টুল, ঠিক আছে, দিনে একবার স্টুলে তার শান্তি নেই, 2বার 3বার করে যাচ্ছে, গিয়ে বসে থাকছে, কখনো একটু কিছু ভালো কিছু খেলেই পেট খারাপ হয়ে যাচ্ছে, এটা তো এক্সপেক্টেড নয়, তাই না? তারপর একটু যখন বড় হতে থাকলো, শুরু হলো লিউকোরিয়া, আর তার সাথে প্রচণ্ড ক্লান্তি, সিঁড়ি দিয়ে উঠতে গেলে বেচারা ক্লান্তি, একটু ধরো বন্ধুদের সাথে এই বয়সের বাচ্চারা সবাই ছুটোছুটি করছে, তাতেও তার ক্লান্তি, খুব সমস্যাজনক ব্যাপার একটা, এগুলো মোটেই এক্সপেক্টেড নয়। তখন ওনারা মানে কি বলবো, মানে স্বাভাবিক ব্যাপার, বাড়ির বাচ্চা যদি কোনো মানে অসুস্থ হয় সবাই খুব পাজল থাকেন, ওনারা প্রচুর ডাক্তার দেখিয়েছেন। এবার কি হলো, ফাইনালি ওনারা মানে আমাদের এখানকার কমন যে ব্যাপারটা হচ্ছে না, কিছুই হচ্ছে না, চলো নিয়ে চলে যাই, ঠিক আছে, সাউথ ইন্ডিয়া নিয়ে গেল। এবার আমি তো জায়গার নাম বলতে পারছি না, আশা করি সবাই বুঝে গেছো, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আশা করি সবাই বুঝে গেছো। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল কি ওনারা মানে এই ভরসাটুকু করেছিলেন, ওনারাই বলেছিলেন যে না হলে এই গার্জেন কিন্তু একেবারেই হোমিওপ্যাথি বিশ্বাস করতেন না, ঠিক আছে, আর এখন ফুল ফ্যামিলি খায়, ঠিক আছে। এখন কোনো কিছু হলেই আমার কাছে ফোন আসে, ভালো কথা, হোয়াটসঅ্যাপ আসে, ভালো কথা, আচ্ছা সুস্থ থাকবো সবাই। আচ্ছা, এবার কি হলো দাঁড়াও রিপোর্টগুলো বলি, আমি দেখাবো, ইয়েতেও দেখিয়ে দেবো। যেটা ছিল সেটা হচ্ছে এই যে বোথ লোবস অফ থাইরয়েড লার্জার ইন সাইজ, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ডের লোবগুলো লার্জার ইন সাইজ, তার সাথে দেখা গেল অ্যালকালাইন ফসফেটেজ 360, যেটা 300 থাকা উচিত এই বয়সের ক্ষেত্রে বলছি আর কি, বয়সের রেফারেন্সে বলছি। আচ্ছা, SGPT 72, এটা গত ডিসেম্বরের কথা বলছি, SGPT 72 যেটা 45 থাকা উচিত, মানে ম্যাক্সিমাম। আচ্ছা, মানে রেঞ্জটা বলছি 5 থেকে 45 থাকা উচিত, সেখানে ওর 72 ছিল। আচ্ছা, কোলেস্টেরল যেখানে 170-এর নিচে থাকা উচিত সেখানে 183। আচ্ছা, সিরাম আইজি ছিল 672, মানে 170 যেটা থাকা উচিত ম্যাক্সিমাম, মানে 1.90 থেকে 170 থাকা উচিত, সেটা ছিল 672। আচ্ছা, এবার কি হলো, এটা ছিল ডিসেম্বরে, তারপরে আমাকে জানানো হলো, ওই আমি বললাম আমি বাড়ি গেছিলাম, দুপুরিয়া ওষুধ নিয়ে গেছিলাম, হ্যাঁ আমাদের তো পুরিয়ায় কাজ, তো ওষুধ নিয়ে গিয়েছিলাম। তো এবার খেয়ে তারপর যখন ফেব্রুয়ারিতে টেস্ট হলো, তখন দেখা গেল যে SGPTটা 39 চলে এলো, ঠিক আছে, মানে ধরো হাফেরও কম। এবার যেটা হলো সেটা হচ্ছে এগুলো না হয় হলো, আচ্ছা স্টুলের প্রবলেমটাও আস্তে আস্তে ঠিক হচ্ছে, হ্যাঁ, কিন্তু ঠান্ডা লাগাটা হচ্ছে মেন কনসার্ন। আচ্ছা, ঠান্ডা লাগা কিন্তু যেটা শুনলে তোমরা অলরেডি, তারপর থেকে কিন্তু আর ইনহেলার নিতে হয়নি। আচ্ছা, মেন কনসার্ন ঠান্ডা লাগা তো মিটে গেল, আর একটা যেটা কনসার্ন এবার হচ্ছে মেয়ের বয়স হচ্ছে, কিন্তু মেয়ের মিনার্কি আসছে না, মানে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তখন আবার তার ওদিকে লিউকোরিয়া হচ্ছে, প্রচণ্ড ক্লান্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার তার আমি কেস টেকিং করলাম, অ্যান্ড কথা টথা বলে আবার ওই ওষুধ দেওয়া হয়েছিল। অ্যান্ড তারপর সেপ্টেম্বর না অক্টোবর, হ্যাঁ সেপ্টেম্বরে মোস্ট প্রবাবলি, না অক্টোবরে হলো মেনস্ট্রুয়েশন হলো, ঠিক আছে। অ্যান্ড তারপর থেকে ভালোই হচ্ছে, যেমন প্রথম দিকে হয় আর কি, তাও ডেটটা মানে আনএক্সপেক্টেডলি ঠিকঠাক হচ্ছে আর কি, অ্যান্ড ব্যথা ট্যাথাও নেই বলছে, যেটা খুব ভাল লাগছে শুনে, আমার তো খুবই ভাল লাগলো। আর রিপোর্টগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তোমাদের, আই গেস তোমরা বুঝতে পেরেছো। এভাবেই মানে, আর বাচ্চা এখন লেখাপড়াও করছে মোটামুটি ঠিকই আছে, করুক আস্তে আস্তে। আসলে দেখো এরকমই হয় যে ওর মানে
ও যে অন্যমনস্ক বলে ও বুঝতে পারছে না, লিখে আনছে না, তা নয়। ওর এটা ও পারছে না, ও চেষ্টা করছে, ও পারছে না, ও ক্লান্ত হয়ে যাচ্ছে, ও মানে ও আর পারছে না, ওর শরীর আর টানছে না, প্রচুর মানে প্রচুর স্টেরয়েড গেছে ওর শরীরে, ঠিক আছে, ও আর পারছিল না, ঠিক আছে। তো আমি ধন্যবাদ দিতে চাই সেই ডাক্তারবাবুকে যিনি আমার কাছে পাঠিয়েছিলেন, অ্যান্ড ওর মা বাবাকে, ওর বাড়ির লোককে যারা ভরসা করেছিলেন। ওই যে যেটা বলা হলো না, আর একটা ছিল, সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়তো, মেয়ের কন্টিনিউয়াসলি নাক দিয়ে রক্ত পড়ছে, জানো কি অবস্থা। তারপরে সেটাও কমে গিয়েছিল, অ্যান্ড তারপর তো বললো জল খায় না, ওই জন্যই 2 দিন আগে হয়েছে একবার, সেটা আবার ওর সাথে আমাকে বকাবকি করতে হবে, দেখা যাক কী হয়। বকি না, আমি তো গল্প করি, আমি বকি, একদম বকি না। বাই।